গেলাম পরশুদিন আমি ক্যান্টনমেন্টে দেখলাম এই রিউমার থেকে একটু সচেতন সৈনিক গার্ড সেনাবাহিনী গেটে চেকপোস্টে বেশি এপিসি বাইরে নামানো। তো আমি নিজে নিজে ভেকে জিজ্ঞাসা করলাম আয়নাঘরের ওখানে, তোমরা এত পাগল হয়েছে কেন, গুজব নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? জেনারেল নাই, তার জায়গায় রিপ্লেস করব বা চিন্তা করাও উচিত না, আমাদের এই সেনা প্রধান দিয়ে করতে হবে। যেহেতু এই সেনা প্রধান একটা কৃতিত্বের দাবিদার, উনি 5ই আগস্ট অন্তত ব্যারেলটা ইউজ করেন না, আমাদের সাথে ছিলেন, এই দাবি তাকে দিতে হবে। কারণটাই হাঁটতো কেন আওয়ামী লীগ ফেসিস্ট হইল, এই জায়গায় তো কিন্তু আমরা কেউ এই আঘাত করতেছি না। কারণ একজন যখন হাসিনা বলেন সেনাপ্রধানকে হাসিনকে গুম করো বা এই করো, তো সেনাপ্রধান তো সেটা বলেন না। সমস্যা সেনাপ্রধান কথা বলছে, এটা এস্টাবলিশড। সেনাপ্রধান কোন প্রেক্ষিতে বলছে, একটা হলো অধিকারের জায়গা থেকে বলা, আস্থার জায়গা থেকে বলা, এটা বুঝতে হবে। হয়তো বৃহত্তর স্বার্থের জন্য বা যে কলিমাল ভাই বললেন আন্তর্জাতিক প্রত্যাশা বা আশা বা গণতান্ত্রিক দেশে যেটা হয় সবাইকে নিয়ে কিছু একটা করা, ওই প্রেক্ষাপট থেকে সেনাপ্রধান বলে দিতে পারেন। আর জিনিসটা ছিল একান্ত বৈঠক, সব বৈঠকের কথা তো আপনি সব জায়গায় বলবেন না। আপনি চাচ্ছেন না ভালো কথা, আপনাদের দলীয় ফোরামে আলোচনা করে এটাকে আপনি ওই জায়গায় দাঁড়াতে পারতেন। ওপেন করা উচিত হয় নাই। সেনাবাহিনী আমাদের সর্বশেষ স্তম্ভ এবং সার্বভৌমত্ব প্রতীক, এটাকে আপনি আসলে ছোট করে ফেলে হাসতার যে খুব গেইন করছে আমি জানি না, লস করছে আমি মনে করি। এরপরে তো সেনাপ্রধান কোনো আলোচনা করবেন না কারোর সাথে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধানই আলোচনা করারই উচিত ছিল না, তার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার আছে, তারাই আলোচনা করা কথা ছিল। যেহেতু ওদেরকে আপন মনে করছেন, ছেলের মতো মনে করছেন, এদেরকে দিয়ে কাজ হবে, নতুন দিনের প্রত্যাশা মনে করে ওদের সাথে আলোচনা করছেন। জিনিসটা এতটা বুমেরাং হবে আমি আসলে কল্পনা করি নাই। তা আমি মনে করি 11 তারিখের কথা উনি কেন এত পরে বললেন, নাম্বার ওয়ান। যাওয়ার আগে ওনারা কি দলীয় আলোচনা করে গেছিলেন কথা বলতে? আমার মনে হয় না, একান্ত ব্যক্তিগত পর্যায়ে সব কিছু। এখন এই সমন্বয়ে করেই কথা বলা উচিত ছিল, কেন হাসান একা বলল? বাকি যারা দুইজনের সাথে আলোচনা করছিলেন করেন নাই। সুতরাং নিজেদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে, দলের মধ্যে সমন্বয়ের অভাব আছে। একই সাথে আমি মনে করি পুরো দেশটাকে একটা বিভক্তির মধ্যে ফেলে দিছে। আমি যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন গতকালের, পরশুদিন আমি আয়নাঘরে গেলাম, পরশুদিন আমি ক্যান্টনমেন্টে দেখলাম এই রিউমার থেকে একটু সচেতন সৈনিক গার্ড সেনাবাহিনী গেটে চেকপোস্টে বেশি এপিসি বাইরে নামানো। তো আমি নিজে নিজে ভেকে জিজ্ঞাসা করলাম আয়নাঘরের ওখানে, তোমরা এত পাগল হয়েছে কেন, গুজব নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? বলে স্যার জান না, যেই পরিমাণ গুজব সেই পরিমাণ তো অ্যাকশন নিতে হবে, তাহলে আবার দোষ দিবে আমাকে। এটা হলো বাস্তবতা। বলা হচ্ছে যে ওই আপনার নিরাপত্তা এলাকা যেটা বসুন্ধরা কি বলে গুলশান 2 ডিপ্লোমেটিক জোনে হামলা হইতে পারে, এরকম একটা খবর শোনার পরে চুপ করে কেউ থাকতে পারে না। আবার যদি মনে করেন বিমানে একটা বোমা আছে, তখন তো এটা অবহেলা করার কোনো অবকাশ নাই। তো সব জায়গায় ক্রিটিসাইজ করা খুবই সহজ, সবাই স্পষ্টকাতর এইসব জিনিসের জন্য জনমতে আতঙ্ক। কেউ তো রাতে বেলা ঘুমাইতে পারে না গত পরশুদিন রাতে এবং গতকালেও। ভাই দেখেন স্যার 9 মানে মুখ করলো, আরে কি আশ্চর্য, কোথায় কে মুখ করলো? আমি একটা দিনই বলি সেনাপ্রধান আসলে নামে সেনাপ্রধান, এমনও কথা হয়েছে যে দফায় দফায় মিটিং হচ্ছে সেনা মানে গুজবের শহর হয়ে গেছিল আর কি 2 দিন ধরে। এতটা গুজব আমি জীবনে কাম ক্রস করি নাই। আমি 90 পতনের সময় আর্মি এমপি মিলিটারি পুলিশে মেজর হিসেবে ছিলাম। আমি এতটা মানে জনগণকে এত পাদের হতে দেখি নাই, মিলিটারি অফিসারও পাদের। আসলে ঘটনা কি হচ্ছে তা আসলে এতটা গুজবে বিশ্বাসী হয়ে মানে আওয়ামী লীগ আবার রাস্তায়ও নামছে, এটা আর একটা সমস্যা হচ্ছে। 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে ধানমন্ডি থেকে। এই অবস্থায় আসলে আমাকে সবাইদেরকে বিচক্ষণ হতে হবে, সব দিকে হতাশা হলে তো হবে না। আমার সেনাবাহিনী আস্থার প্রতীক, প্রত্যেকটা। আমি কি হয়তো সেনাপ্রধানকে ভোট দেন না, কোনো না কোনো দলকে তো ভোট দেন, বাট এটা প্রকাশ্যে বলবেন না যে আমি একে ভোট দিছি। আমি বলতে পারি অবসরপ্রাপ্ত মারুফ ভাই বলতে পারে আমি এরে ভোট দিছি, বাট সেনাপ্রধান বলতে পারেন না উনি ভোট দিচ্ছেন, উনি বলতে পারবেন না। কেউ না কেউ আমরা কোনো দলে সাপোর্ট করি, সেটা ইন্টারনাল। যা হোক, আমরা এটাকে দৃশ্যমান না করি, নিজের মধ্যে গৃহযুদ্ধ না করি বা নিজেদের মধ্যে এমন কোনো পরিবেশ সৃষ্টি না করি, এটা ভারতের সুবিধা। আমরা যেহেতু সবাই এখন ইন্ডিয়ান চেতনায় আছি, এই চেতনায় আমরা জানি না
আমাদের কারো উচিত হবে এনে বাড়াবাড়ি করা, সেনাবাহিনীকে বিতর্কে ফেলা। আমরা এটাও অ্যানালাইসিস করি, সেনাপ্রধানকে দিয়ে সেনাবাহিনীকে সংশোধন, সংস্কার বা দোষী লোকদের বিচার করাইতে হবে, করতে হবে। নতুন কোনো ভালো জেনারেল নাই তার জায়গায় রিপ্লেস করব বা চিন্তা করাও উচিত না, আমাদের এই সেনাপ্রধান দিয়ে করতে হবে। যেহেতু এই সেনাপ্রধান একটা কৃতিত্বের দাবিদার, উনি 5ই আগস্ট অন্তত ব্যারেলটা ইউজ করেন না, আমাদের সাথে ছিলেন, এই দাবি তাকে দিতে হবে, এই প্রশংসা তাকে দিতে হবে। এখান থেকে সরার কোনো স্কোপ নাই। এখানে ইভেন তার জীবন সংকটাপন্ন ছিল, এই জিয়াউল হাসান মুজিব তার জীবন সংকট ফেলে দিয়েছিল। এই জায়গায় সেনাপ্রধান দাবি থাকে, এবং পিতৃত্বের অধিকার থেকে, দেশের ভাবমূর্তি রক্ষার অধিকার থেকে উনি বলতেই পারেন যে আওয়ামী লীগ নির্বাচন করুক। আমরা জানি আওয়ামী লীগ কিছু পাবে না, বাট বলতেই পারেন বড় ভাই হিসেবে, দেশের একটা মানে স্টেক হোল্ডার হিসেবে বলতে পারেন। বাট এটাকে এইভাবে দৃশ্যমান করা উচিত হয় নাই। আমরা হয়তো বলতেছি, আমি বলবো গতকাল আমি আয়নাগরে গেছি, দেখে আমার খুব বিব্রত অবস্থায় পড়ছি, মানে স্মৃতিচারণ করতে যাই বা আমি আসলে কেউ জিজ্ঞেস করলে বিব্রত হই। তো আমার খুব কষ্ট হয়েছে। আমি তো মনে কখনোই চাইবো না হাসিনা তো ভালো, আওয়ামী লীগ এক্ষুনি এটাকে ব্যান করে দিক, বাট এটা তো আমার কষ্টের কথা। বাট যখন আমি দায়িত্বশীল জায়গায়, মানুষজনের জায়গায় যাবো, আমি এটা বলতে পারবো না। তখন আমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের ভাষাতে কথা বলতে হবে। যখন আমি এখন সবসময় বলি, আমারও তো হ্যান্ডকাপ লাগায় মাটিতে ফ্লোরে ফেলাই রাখা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। জিয়াউল হাসান কেন হ্যান্ডকাপ লাগানো হচ্ছে না? তো তাজুল ভাইয়ের বক্তব্য হলো এটা আইসিটি, আন্তর্জাতিক মানদণ্ড, এখানে হ্যান্ডকাপ লাগানো যাবে না। তো দুইটা স্তর, দুই জায়গায়। তো সেন্টিমেন্ট গুলি আমাকে কন্ট্রোল করতে হবে। আমরা সবাই বয়োজ্যেষ্ঠ, দেশটাকে ভালোবাসি, আমরা অনেক কিছু আশা করি দেশ থেকে, আমরা সংস্কার করি যেগুলো দরকার আমাদের, তা আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা এই ব্যাপারে আশা রাখি জিনিসটা এখন আমার মনে হয় আয়না ঘরে যারা ছিল, আমরা তো সাধারণ মানুষ, বা সাধারণ মানুষ তো কখনোই চাচ্ছে না, যারা জনতা নেমে এসেছিল ছাত্রদের সাথে, তারা তো চাচ্ছে না আওয়ামী লীগ আবার আসুক, বা নিহত পরিবার, আহত পরিবার, তারা জানে তাদের যন্ত্রণাটা। ঠিক সেরকমই আয়না ঘরের লোকজনও কিন্তু জানে যে তাদের যন্ত্রণাটা কি, তারা কি যন্ত্রণায় ছিল। তারাও তো কখনোই চাইবে না যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক বা আসুক। আপনি নিশ্চয়ই জানেন যে অনেক গল্পই আছে অনেকের, যে এমন হয়েছে যে গুম হয়ে কিন্তু ফেরত আসেনি, পাগল করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। মানে আমি অনেকের সাথে আলোচনা করে যেটা কি পেলাম আর কি, তাদেরকে মারতে বা ওষুধ দিয়ে পাগল করে ফেলেছে। আপা, যে সংখ্যাটা আমরা জানি তার যে কয়েক গুণ, 8-10 গুণ বেশি। আমার আপন শালীর বর 2 মাস গুম ছিল, আপন শালী, তার বর 2 মাস গুম ছিল, এবং সে গুম থাকার কারণে তাকে আমি আনতে পারি নাই যে তুমি বলো, গুম কমিশনে যাও। সে আমার ভয়ে, যেহেতু আমি বড় বোনের জামাই, হচ্ছে বড় ভাই, দুলাভাই, সাই বলুন, সে আমার এলাকায় 10 নম্বরে বাসা ছেড়ে সে বসিলে চলে গেছে, যদি আমি তার ডাকি মোবাইল ধরে না। এই আতঙ্ক ভয়ের মধ্যে আস্তে আস্তে তো আসি আমরা। তারপরও চাই আমরা আগামী দিনগুলি ভালো থাকুক, কোন বিপদে না পড়ি। এই জন্যই আসলে আমরা তো চাইবো না এরকম জিনিস সৃষ্টি হোক। এই সৃষ্টির কারণটাই হাঁটতো, কেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হইলো, এই জায়গায় তো আমরা কেউ এই আঘাত করতেছি না। কারণ একজন যখন হাসিনা বলেন সেনাপ্রধানকে, হাসিনকে গুম করো বা এই করো, তো সেনাপ্রধান তো সেটা বলেন না, না ম্যাডাম এটা পরে করি, না করলে আবার বুটবুকে থাকবেন না। এই জন্যই আমরা চাই সংস্কার। ভারতের সংস্কার আছে, সব দেশে কম বেশি সংস্কার আছে। আমাদের যে প্রচলিত নিয়ম, এটা হলো সম্পূর্ণ ব্রিটিশের আইনে। আমি দেশের জন্য জীবন দিব আপা, যেখানে যাইতে বলবে সেখানে যাব, কিন্তু আমার মৌলিক অধিকার থাকবে না, এটা হইতে পারে না। এটা ব্রিটিশের বানানো আইন, এটা সংস্কার দরকার। যখন সংস্কার হবে, আমি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাব, তখন আমি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো, এই কাজটা আমি ক্রস ফায়ার করবো না, বা এই অন্যায় আমি মানবো না, আপা এটা ঠিক হবে না, সেটা বলতে পারি না। আপনি সেনাপ্রধান একজন ফুল কর্নেল বা পোস্টিং করতে পারে না, বিচার করা দূরের কথা। তো সেই ক্ষমতা সম্পূর্ণ ডক্টর ইউনূসের কাছে। উনি তো সেনাপ্রধানের মহা বিপদে, কোনটা করবেন? আমরা তো বলি একে সরেন না কেন, সে 9 ডিপকে সরেন না কেন, কেমনে সরাবেন উনি 9 ডিপ? সরানোর দায়িত্ব ডক্টর ইউনূসের, সেনাপ্রধানের না। কিন্তু এই জায়গা সেম পুলিশের আইজিপি একজন এসপি পোস্টিং করতে পারে না, আমাদের কাছে, মন্ত্রীদের কাছে। এগুলি সংস্কার করা হচ্ছে, ডিপার্টমেন্টের সংস্কার। একজন আইজিপি জানেন আমার কোন অফিসারটা ভালো কাজ করতেছে, তাকে পুরস্কৃত করা উচিত, তাকে ভালো জায়গায় আনতে হবে। সেনাপ্রধান জানেন তার কোন ব্রিগেডিয়ার ভালো, কোন জেনারেল ভালো, তাকে কোথায় আনা উচিত, তা করতে পারেন না। সবগুলো করে রাজনীতিবিদ। তা আমাদের সংস্কার দলের মধ্যে না করলে আমরা কিছুই পাবো না। তো এইগুলি আমাদের আসলে সমস্যাটা সমাধান না করলে আমরা আগাতে পারবো না আপা।
আর নতুন বাংলাদেশ দেখতে গেলে সংস্কার লাগবে। ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী আমাদের অনেক কিছুই আশা পূরণ করবে। ধন্যবাদ আপা।